ওম সদসখীতব্রতং স্বাহা। নমস্কার সবাইকে, তোমাদের সবাইকে আমি আমার চ্যানেলে আবার অনেক দিন পর স্বাগতম জানাই। আজকে কিন্তু তৈরি হয়ে নিয়েছি কোনো বিয়েবাড়ি যাওয়ার জন্যে না, কোনো নেমন্ত্রণে যাওয়ার জন্যে না। আজকে যাচ্ছি আমি আমার বাপের বাড়ি মায়ের পুজো। মায়ের পুজো মানে মা রক্ষাকালীর পুজো। আমার বাপের বাড়িতে মা রক্ষাকালীর প্রতিষ্ঠিত মন্দির আছে। আমরা যখন ছোট ছিলাম তখনই মন্দির প্রতিষ্ঠিত। আমার ঠাকুমা ঠাকুরদাদা থাকতেই মন্দির প্রতিষ্ঠিত। আর ভাবতে অবাক লাগে কি করে যে 25টা বছর হয়ে গেল মায়ের পুজো করছি আমরা আমাদের বাপের বাড়িতে। আর আজকে মায়ের পুজোর 25 বছর পূর্ণ হলো। তাই তো আজকে আমার বাপের বাড়িতে খুব জমজমাট করে আয়োজন করে মা রক্ষাকালীর পুজো হবে। প্রত্যেক বছরই বাৎসরিক পুজো হয়, আর মন্দিরে তো নিত্য পুজো হয়ই, কিন্তু 25 বছর উপলক্ষে যদি আমরা সব কিছু এত সুন্দর করে সেলিব্রেট করতে পারি, তাহলে কেন না মায়ের পুজোটা করতে পারবো না। তাই তো আমার মা আর এবার আমাদের মন ভরে আনন্দ করার সুযোগ করে দিয়েছে। আর সবই তো ঠাকুরের ইচ্ছা, মায়ের ইচ্ছা, মা রক্ষাকালীর ইচ্ছা না থাকলে কিন্তু আমার মা হয়তো করতে পারতো না। আর এই যে দেখো, বাড়িতে এসেই দেখলাম খুব সুন্দর করে মনের মতো করে সাজিয়েছে, যেন মনে হচ্ছে মায়ের আজ বিয়ে। এত সুন্দর আয়োজন, এত সুন্দর সাজসজ্জা দেখে সত্যি মনটা প্রাণটা একেবারে জুড়িয়ে গেল। মনে হচ্ছিল যদি আজকে ঠাকুরদাদা বা বাবা বেঁচে থাকতো, কতই না আনন্দ পেত, কতই যে আরও আনন্দ বেশি হতো। তাই চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। কবে থেকে মা ফোন করে যাচ্ছে আয় আয়, কিন্তু আসতে পারিনি। তার কারণ হচ্ছে আমাদের তো ওষুধ চলছে, আর মা রক্ষাকালীর পুজো অনেক নিয়ম মেনে করতে হবে। তাই আমার ভয় কিয়ান ছোট, কখনো যদি কাউকে ছুঁয়ে ফেলে বা মন্দিরে কোনো কাজ বা মন্দিরে কোনো জিনিস যদি ছুঁয়ে ফেলে। তাই আমি আসিনি, পুজোর দিন বিকেলেই এলাম। আর পুজোটা হয়ে গেলে তারপর বাড়ির ভেতরে ঢুকতে পারবো। এই ভিডিও ক্লিপসগুলো কিন্তু আমি শ্যুট করিনি, আমার দুই ভাই আমাকে হেল্প করে দিয়েছে এক্ষেত্রে। তো দুই ভাইকে ভিডিওর মাধ্যমে অনেক অনেক থ্যাঙ্কস। তোমরা না করে দিলে ভিডিওগুলো হয়তো আমি এই মুহূর্তটা শেয়ার করতে পারতাম না। আর এই যে দেখো, এখন মায়ের বরণ চলছে। প্রথমে বড় কাকিমণি বরণ করলো, তারপর মা এবার বরণ করবে। তার আগে মাকে সাজানো হচ্ছে। মা তো আর ভাগ করা যায় না, তবে মায়ের মন্দিরটা হচ্ছে আমার বড় কাকুর বাড়িতে, আর ছোটো কাকুর বাড়ি পাশাপাশি। তো আমরা এখন ছোটো কাকুর বাড়িতেই উঠেছি, ছোটো কাকুর বাড়িতেই থাকবো আজকের রাত্রিটা। তারপর পুজো হয়ে গেলে বড় কাকুর বাড়িতে ঢুকতে পারবো। মন্দিরটা একদম পাশাপাশি তো ঘরের, তাই ভয় লাগে যে কখনো যদি ছোঁয়া লেগে যায়। তো তাই রিস্ক নেইনি, আমরা বাইরে থেকেই সব কিছু দেখেছি আর সুন্দর করে দেখতে পেরেছি। একদম টাইম মতো এসেছি কিন্তু। তারপর দেখো মায়ের সাজসজ্জায় কী চলছে। রজনীগন্ধার মালা, এটা অর্ডার করে বানিয়ে আনা হয়েছে, আর সঙ্গে আনা হয়েছে 108টা জবা ফুলের মালা, সেটাও মাকে পরানো হবে। মায়ের এই চূড়া আর এই সীতাহারটা কিন্তু আমার বাবা নিজে নবদ্বীপ থেকে বানিয়ে এনেছিল রূপোর। আর কত যে সুন্দর লাগে যখন প্রত্যেক বছর পুজোর সময় এটাকে ধোয়ানো হয়, পরিষ্কার করা হয়, তখন যেন আরও বেশি উজ্জ্বল হয়ে ওঠে। আর এই যে দেখো 108টা জবা ফুলের মালা এবার পরানো হচ্ছে। মনটায় আজকে বারবার বাবা ঠাকুরদাদার কথা খুব মনে পড়ছিল, কারণ বাবা হাতে করে নিয়ে আসা মায়ের চূড়া, মায়ের হার, ঠাকুরদাদার প্রতিষ্ঠিত মন্দির, আর তারাই আজ নেই। সত্যি কেমন যে অবাক লাগে না। মায়ের টিকলি বড় কাকিমণি গড়িয়ে দিয়েছে, কানের মা, আর পায়ের নুপুর আমি। আর কত যে সুন্দর লাগছে আমাদের মাকে দেখো সাজানোর পর। হাতেও রজনীগন্ধার মালা দিয়ে চুড়ির মতো করে বানিয়ে আনা হয়েছে, যেটা মা পরিয়ে দিল। আর এবার মা বরণ করছে।
আমাদের বাড়ির মা অনেক জাগ্রত মা। মন খুলে যখনই তুমি ভিক্ষে যাবে মায়ের কাছে, মা কখনো তোমাকে নিরাশ করবে না। এটার প্রমাণ এই 25 বছরে আমরা সবাই পদে পদে পেয়ে গেছি। বাড়ির প্রত্যেকটা মানুষ কিন্তু এটার প্রমাণ আমরা পেয়েছি। আর মায়ের কাছে মানে যে যা মানত করে সবটাই কিন্তু মায়ের কাছে আছে পড়ানো। মাকে সব কিছু দিয়েই সাজানো আছে। আর এবার মাকে মিষ্টিমুখ করানো হলো। আর ওই যে দেখো আমরা বাইরেই অপেক্ষা করছিলাম, মায়ের বরণ দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। কথায় আছে না, ভক্তিতেই শক্তি। তুমি যদি মন থেকে ভক্তি করো তোমাকে মা নিশ্চয়ই শক্তি দেবে। আর এটার প্রমাণ তো আমরা সবসময় পাই। আর মন থেকে ভগবানের কাছে চাইলে ভগবান কেন শুনবে না, নিশ্চয়ই শুনবে, এটা আমি মানি। মায়ের বরণ ভালোভাবে হয়ে যাওয়ার পর মাকে বেদিতে বসানো হলো। আর তারপর এদিকে দেখো বাইরে সবাই বাজি ফোটাচ্ছে। আর এই ভিডিও ক্লিপসগুলো কিন্তু আমার এক ভাই আমাকে শ্যুট করে দিয়েছে। ভাইকে অনেক অনেক থ্যাঙ্কস। এইসব আমি কিছুই শ্যুট করিনি, আমি কিছু কিছু শ্যুট করেছি, বাকি বেশিটাই কিন্তু আমার ভাইরা আমাকে শ্যুট করে দিয়েছে। আর এই যে দেখো এখানে বাজি ফোটানো হচ্ছে। এই বছরে আমাদের বাড়িতে অনেক অনুষ্ঠান হয়ে গেছে, কিন্তু এভাবে আমরা অনেক বছর পর সবাই একসঙ্গে হলাম এই পুজোতে, মায়ের পুজোতে। আর দেখো সবাই কিন্তু এসে গেছে। এই যে আমার মেজো বোন টুম্পা আর রিয়া তো কালই এসেছে, রিয়া রেডি হচ্ছে এখন। আর নীলাদ্রিও এসে গেছে বিকেলে, নীলাদ্রি আমাদের একটু আগে এসেছে। আর মিস্টার সাহা তো সব শালিদের নিয়ে ব্যস্ত এখন। আর তারপর দেখো এই যে দেখো দিয়ার সঙ্গে কি করছে মিস্টার সাহা। দিয়া খাইয়ে দিতে বলেছে জন্য, ওর হাত ব্লক খাইয়ে দিতে বলেছে জন্য ওকে মুখে ঢুকিয়ে দিয়েছে, বাস এখন ও কীভাবে খাবে এটা ওর ব্যাপার। তারপর দেখো রিয়া ফটো তুলতে এলো, রিয়ার সঙ্গে গিয়ে ওর ফটো তোলার পোজটা নষ্ট করে দিল। আর এই যে দেখো ভাই তো মামা তো মানে ভাগনাদের নিয়ে ব্যস্ত। আর এই যে দেখো আমাদের গোর কাকু মানে কিয়ানের জিডি গোর দাদু। আর এই যে আমার ভাই, ও রেডি। এবার পুজোর কিন্তু মানে ছেলে মানুষ উপোস থাকতে হয় তো পুজোতে, তো এবার ঋষি উপোস থাকছে। আমার বাপের বাড়িতে কিন্তু আমার বোনের অভাব নেই। এই যে দেখো আমার আরেক বোন নিকি, এই যে আরেক বোন বৃষ্টি, আর তারপর তো এই যে দিয়া তো আছেই, তারপর এই যে রিয়া ইউভানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। ওই যে আমার দুই কাকিমণি, আর ওই যে ছোট কাকিমণির ছোট মেয়ে ওটা। আমরা বোনেরা যদি এক লাইন হয়ে দাঁড়াই না, আর কারো দরকারই পড়ে না আমাদের বাড়িতে কোনো মেয়েদের। তো মানে কি বলবো, আর এই আর কি। আর তারপর এক এক করে সব নিমন্ত্রিত অতিথিরা এসে গেছে। আর নিমন্ত্রিতদের জন্য প্রথমে ছিল কফি, নিমকি আর বিস্কিট। এই যে দেখো সোনা দিদি, আর এই হচ্ছে বদ দিদি, আমার বড় পিসির মেয়ে। আর এই যে সোনা দিদিকে তো এর আগে অনেক ব্লগে দেখেছো, বদ দিদিকেও এর আগে একটা ব্লগে দেখিয়েছিলাম। আর এই যে দেখো আমরা সব বোনেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে আড্ডা মারছি। আড্ডা মানে কি, আমাদের একটা টপিক পেলেই হলো, সেটা নিয়ে হাসাহাসি হা হা হি হি এই চলছে আমাদের। আর তারপর আমার শ্বশুরবাড়ির নিমন্ত্রিত সবাই চলে এলো, মানে সোমা, চন্দন, দাদা, দিদি ভাই, অর্পিত, গুনগুন। মা আসতে পারেনি, মার হচ্ছে খুব সর্দি কাশ জ্বর। আর কাকু আসতে পারেনি, কাকু গিয়েছে কলকাতায়। ভাই আসতে পারেনি, রিয়ার একটু শরীর খারাপ। তাই আমার শ্বশুরবাড়ির তরফ থেকে যার যার আশা ছিল সবাই এসে গেছে। আর কিয়ান এত সময় সাইলেন্টলি বসেছিল, কিন্তু যেই না দা ভাই আর দি ভাই এলো, ব্যাস ওর শুরু হয়ে গেল। দা ভাই আর দি ভাই যাই ধরছে সেটাই ও ধরবে, যাই করছে সেটাই ও করবে, আর না দিলেই কান্নাকাটি করবে। এসে গেছে মিস্টার সাহার বন্ধুরা, সানি ভাই, অমিত দা, সৌরভ ভাই। আর ওই যে সৌরভ ভাই দূরে ফোনে কার সঙ্গে যেন কথা বলছে। সৌরভ ভাইয়ের ডায়লগগুলো শোনো। আমার এক ভাই আমার ব্লগ দেখে, এত ব্যস্ততার মধ্যেও আমাকে বলছে দিদি তোমার ব্লগ দেখি। খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে। আর যাওয়ার আগে বাই দিয়ে গেল। নীলাদ্রির বন্ধুর ওয়াইফ হচ্ছে এরা, অর্পিতা আর পূজা। আর ওই যে বৌদি আমার ভাস্তিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, বৌদিও এসে গেছে, দাদাও এসে গেছে, সবাই কিন্তু আসছে। আর এই যে আমার আরেক ভাই,
আর সবার সঙ্গে অনেক দিন পরে, মানে বললাম না সবাই একসঙ্গে হয়েছি। কিভাবে যে এই 2 দিন পার হয়ে গেল বুঝতেই পারলাম না। মনে হচ্ছে যে না, আবার যদি প্রথম থেকে শুরু হতো সেই ছোটোবেলার ফিলিংসগুলো। অর্পিত কিন্তু বাজনায় খুব ভালো, ও যে কোনো জিনিস বাজাতে খুব ভালোবাসে আর পারেও খুব সুন্দর বাজাতে। দেখো কি সুন্দর করে ঢাকিদের সঙ্গে ঢাক বাজাচ্ছে, বাজনা বাজাচ্ছে। অনেক কষ্ট করে সব বোনগুলোকে একসাথে করে দাঁড়া করিয়ে একটা ভিডিও শ্যুট করলাম, কিন্তু তা কি আর সম্ভব? দেখো বাচ্চাদের অত্যাচার। সবার প্রথম কিয়ান দৌড়ে গেল, গিয়ে তো মানে লাইন করে দাঁড়ানো দেখে সবাইকে লাঠি দিয়ে মারা শুরু করে দিয়েছে, দেখতেই পেলে। আর তারপর শুরু হয়ে গেল আমাদের নাচানাচি। সে কি নাচানাচি, নাচানাচি কি আর থামে? মানে মনে হচ্ছিল যে আরও একটু সময় থাকি। সোমাচন্দন যদি আর একটু সময় থাকতো আরও নাচানাচি হতো। রাত্রি এখন কিন্তু 1টা বাজছিল। আর সোমাচন্দন সত্যি আসাতে খুব ভালো লেগেছে, আর আমরা অনেক এনজয় করেছি, আর আমিও অনেক এনজয় করেছি। আর আজকে প্রসাদে ছিল তোমার খিচুড়ি, লাবড়া, পাঁপড় ভাজা, পুষ্পান্ন, আর পনিরের তরকারি, আর পায়েস, আর মিষ্টিটা কিন্তু স্পেশালি বেঙ্গল থেকে, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে আনা হয়েছিল। আর তারপর ওরা সবাই প্রসাদ খাওয়ার পর নাচানাচি করে তারপর দাদা, দিদিভাই, সোমা, চন্দন সবাই চলে গেল। তারপর আমরাও চলে গেলাম আমাদের বাড়িতে। সত্যি মায়ের পুজোটা আমরা সবাই মিলে অনেক আনন্দ করে কাটালাম এভাবেই। আর আজকের পুজোটা এত সুন্দরভাবে হলো, তার পিছনে কিন্তু আমার মায়ের ভূমিকাটা অনেক বড়। আর মায়ের জন্যই আজকে পুজোটা এত সুন্দর করে হলো, আমরা সবাই এত আনন্দ করতে পারলাম। আর মাকে সহযোগিতা করেছে আমাদের গৌর কাকু আর আমার ভাই মিষ্টু। ওরা দুজন যদি মায়ের পাশে না থাকতো তাহলে হয়তো মা এতখানি করতে পারতো না। সত্যি ওরা অনেকটাই খেটেছে, অনেকটাই করেছে, তাই ওদের কথা ব্লগে না বলে আর পারলাম না। তবে এসব কিছুই সম্ভব হতো না যদি মা রক্ষাকালীর ইচ্ছে না থাকতো। মা কালীর ইচ্ছে ছিল জন্যই, মা কালী চেয়েছিল জন্যই এত সুন্দর করে পুজোটা হলো। ওইদিকে কিন্তু পুজোতে বসে পড়েছে, আর এদিকে আমরা প্রসাদ খেয়ে নিয়েছি। আর ইউভান ঘুমিয়ে পড়েছে, কিন্তু কিয়ান খুব ডিস্টার্ব দিচ্ছিল। কিয়ান একদমই ঘুমাচ্ছিল না। কিয়ানের নতুন করে অভ্যেস হয়েছে, আমি যত সময় বিছানায় না যাব ওর সঙ্গে ও ঘুমাবে না, আর 12টার আগে এমনিও ঘুমাবে না। খুব একটা বদ অভ্যাস হয়ে গেছে ওর। তো এই অভ্যেসটা আমি চেঞ্জ করাবো, খুব তাড়াতাড়ি চেষ্টা করতে হবে চেঞ্জ করানোর। আর তারপর এবার তোমাদের সঙ্গে শেয়ার করব মায়ের পুজোর কিছু ক্লিপ, যেটা আমার ভাই ঋষি আর মা দুজন মিলে কিছু শ্যুট করে রেখেছিল। আর আমি বলে রেখেছিলাম যে কিছু শ্যুট করবে পুজোর, তো তাই আর তোমাদের সঙ্গে সেটা একটু শেয়ার করব। সত্যি করে বলো তো, মনে হচ্ছিল না যে আমরা একটা বিয়েতে এসেছি। সত্যি আজকে কিন্তু মায়ের পুজো না, বলতে গেলে মায়ের বিয়ের মতোই আমরা আনন্দ করেছি।
এটা হচ্ছে দুপুরবেলার ক্লিপ। পদ্মা পুজো হচ্ছিল, চণ্ডী পুজো হচ্ছিল, নারায়ণ পূজা হয়ে গেছে, তো সেই সব একটু একটু মা ভিডিও করে রেখেছিল, সেই সব আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এরপরে দেখে নাও রাত্রের পুজোর কিছু ক্লিপ। সত্যি কথা বলতে কি, সত্যি মায়ের ইচ্ছে না থাকলে কি ঠাকুরমশাইও এভাবে নেচে নেচে পুজো করতে পারে? না হলে এত 25 বছর পুজো হলো মায়ের মন্দিরে, কোনোবার কিন্তু ঠাকুরমশাই এভাবে নেচে নেচে আমাদের মন্দিরে পুজো করেনি। এবার যেন এটা দেখেও মনটা খুশিতে ভরে গেল। তাহলে কেমন লাগলো তোমাদের আজকের আমাদের এই মায়ের পুজোর ব্লগটা? যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দিও। দেখা হবে আবার নেক্সট দিনের নেক্সট ব্লগ নিয়ে। টাটা।